হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। আজকে আবার আমার চ্যানেলে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো জলপাইয়ের আচার। তার জন্য আমার লাগছে এই যে জলপাই 1 কিলো আমি সিদ্ধ করে রেখেছি। তার জন্য এই যে লাগছে পাঁচফোড়ন, এই যে মৌরি, মিঠা জিরাও বলে, ধনিয়া, গোটা ধনিয়া, এই যে জিরা, গোটা জিরা, আর আমার লাগছে এই যে শুকনো লঙ্কা, এইদিকে লাগছে আমার এলাচি আর দারচিনি। তাহলে আসেন মশলাটা আগে করে নিই। এই যে দেখেন আমি মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, ঘ্রাণ না বাড়ানো পর্যন্ত আমি ভাজতে থাকবো। এই যে দেখেন এখন আমি ধনিয়া পাতা ঢালে দিলাম, গোটা ধনিয়া। এই যে দেখেন বন্ধুরা, শুকনা খোলায় ভাজা মশলাগুলো আমি মিক্সি বোলের সাহায্যে গ্রাইন্ড করে নিলাম, ভালো করে গুঁড়া করে নিয়ে এটা হাফ গুঁড়া করেছি। আর এই যে শুকনো লঙ্কাটাও আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি এই যে জলপাইটাকে বীজ বের করে নেব, ভালো করে এরকম করে সব জলপাইগুলোকে এখন আমি বীজ বের করে নেব। এই যে দেখেন বন্ধুরা, আমি সব জলপাইগুলোর বীজ ছুটিয়ে নিলাম, সবগুলো এখন ভালো করে মেখে নিয়েছি, দানা নাই, ভালো করে মেখেছি। এখন আমি এই যে কড়াইতে সরষের তেল হাফ কাপ বসিয়ে দিলাম। এখন আমি তেলের মধ্যে অল্প শুকনো লঙ্কা দিয়ে দিব, এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, অল্প অল্প হিংও দিয়ে দিব। এখন এটাকে ভেজে নিব ভালো করে। আপনারা হিং দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি কোনো রৌদ্র ছাড়াই আচারটা বানাবো, রৌদ্রতে দিব না, আমি কড়াইতে এটা আগুনের মধ্যেই বানাবো আচারটা। এটা টক মিষ্টি ঝাল হবে আচারটা। এটার মধ্যে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই যে দেখেন ভাজা হয়ে গেছে লঙ্কাটার পাঁচফোড়নটা। এখন আমি এই যে জলপাইটা ঢেলে দিলাম। এখানে আমি 1 কিলো জলপাই নিয়েছি, 250 গ্রাম গুড় নিয়েছি। আপনারা চিনি দিলে ওই হিসাবে দিবেন। এই যে দেখেন এখন আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ঢেলে দিব। এখন আমি নুনটাও দিয়ে দিব পরিমাণ মতো। এই যে দেখেন এখন আমি এই যে মশলাগুলো ঢেলে দিলাম। এটা আমি যখন পর্যন্ত কালার না আসে আর জলটা না শুকায় তখন পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এই যে দেখেন গুড়টা ঢেলে দিলাম। এই যে দেখেন বন্ধুরা, এটা আঠানো ভাব না হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করতেই থাকবে। ভালো করে আঠানো ভাব হলে তারপরে এটা গোল গোল করে আমরা কালা জামুনের মতো বানিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, একটা আঠানো ভাব হয়েছে। দেখেন এখানে একটা আঠানো ভাব হয়েছে। এটা ভালো করে এরকম বানিয়ে রাখলে আপনি কাচের বয়ামে সংগ্রহ করে রাখলে 1 বছর রাখতে পারেন, 1 বছর রাখে খেতে পারেন আপনারা। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আমি 250 গ্রাম গুড় দিয়েছিলাম, কিন্তু গুড় কম হয়ে গেছে বলে আমি আরও 250 গ্রাম আমি চিনি দিয়েছি। আমি এই রকমের আচার আমি প্রথমবারই বানিয়েছি। আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।